এসএসসি উচ্চ প্রাথমিক স্তরের কর্মশিক্ষা ও শারীরশিক্ষা নিয়োগ নিয়ে এবার উঠল চাকরি বিক্রির গুরুতর অভিযোগ। সিবিআইয়ের প্রাথমিক চার্জশিটে উঠে এসেছে এই দুই বিষয়ে নিয়োগে বিপুল টাকার বিনিময়ে চাকরি বিক্রির তথ্য, এবং সেই সব তথ্য উঠে এসেছে একাধিক নথি ঘেঁটে। যদিও এই নিয়োগে সরাসরি কোনো তদন্ত এখনও সিবিআইয়ের তরফে ঘোষণা করা হয়নি, তা সত্ত্বেও চার্জশিটে বিষয়টি উল্লেখ হওয়ায় নড়েচড়ে বসেছে আদালত। বিচারপতি বিশ্বজিৎ বসুর কড়া বার্তা, 1 জুলাইয়ের মধ্যে সিবিআই এবং এসএসসিকে জানাতে হবে অবস্থান। এই মামলার শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে সরাসরি সিবিআই তদন্তের নির্দেশ না থাকলেও প্রাথমিক দুর্নীতি মামলার তদন্তে সিবিআই এমন কিছু তথ্য এবং নথি পেয়েছে যার ভিত্তিতে চার্জশিটে বলা হয়েছে টাকার বিনিময়ে কর্মশিক্ষা এবং শারীরশিক্ষায় চাকরি দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আদালত নির্দেশ দিয়েছে সিবিআইকে 1 জুলাইয়ের মধ্যে তাদের এই অবস্থান বিস্তারিত জানাতে হবে। এসএসসিকে ওই দুই বিষয়ের নিয়োগের পূর্ণ মেধা তালিকা আদালতে পেশ করতে হবে। উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা এবং শারীরশিক্ষায় শূন্যপদের হিসেব ঘিরেও উঠেছে প্রশ্ন। ঘোষিত শূন্যপদ ছিল কর্মশিক্ষার ক্ষেত্রে 1237 এবং শারীরশিক্ষার ক্ষেত্রে 1019। অতিরিক্ত শূন্যপদ কর্মশিক্ষার ক্ষেত্রে 750 এবং শারীরশিক্ষার ক্ষেত্রে 850। অর্থাৎ প্রথমে যা শূন্যপদ বলে জানানো হয়েছিল, পরে তা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। এই অতিরিক্ত শূন্যপদের তথ্য নিয়েও আদালতের কৌতূহল, কারণ প্রশ্ন উঠেছে কাদের নিয়োগ করা হয়েছে ওই শূন্যপদের ভিত্তিতে। মীনাক্ষী ঘোষ সহ একাধিক প্রার্থীর মামলা, দাবি সিবিআই তদন্ত এবং ওএমআর স্ক্রিপ্ট প্রকাশ। এই নিয়োগের অনিয়মের অভিযোগ তুলে সিবিআই তদন্ত ও ওএমআর উত্তরপত্র প্রকাশের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে মীনাক্ষী ঘোষ সহ একাধিক পরীক্ষার্থী। তাদের যুক্তি, যোগ্য অথচ বাদ পড়া বহু প্রার্থী আজও কর্মহীন, আর অন্যদিকে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে অনেকে। পরবর্তী শুনানি 1 জুলাই। সুতরাং শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা নিয়েও কিন্তু আদালতে প্রশ্ন উঠেছে, এবং সেই নিয়োগে ঘোষিত শূন্য পদের থেকেও অতিরিক্ত পদ সৃষ্টি করে সেখানে কিন্তু নিয়োগ হয়েছে, এবং সিবিআই মনে করছে যে এই অতিরিক্ত শূন্য পদ টাকার বিনিময়ে দেওয়া হয়েছে, এবং আদালতে তার বিস্তারিত তথ্য 1 জুলাইয়ের মধ্যেই কিন্তু সিবিআইকে পেশ করতে হবে।